Hello everyone, welcome back. Bank Nifty pre-market analysis video for 3rd June 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। নিফটি ব্যাংক নিফটির 3rd জুন 2024 আরেকটি ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা এই ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি 3rd জুনে কিরকম রিয়্যাক্ট করতে পারে, মানে মানডেতে কিরকম রিয়্যাক্ট করতে পারে সেই নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমরা এখানে একটা না দুটো না মিনিমাম 4টা অপশন ট্রেড বলে দেবো, তার সাথে দুটো স্টকেরও অ্যানালাইসিস করব যেগুলো কালকের জন্য ভালো দৌড়াতে পারে। তো মেক শিওর ভিডিওটা কমপ্লিট দেখবেন, অর্ধেক দেখবেন না বা স্কিপ করে দেখবেন না। হতে পারে আপনি এমন কোনো লেভেল মিস করে যাবেন যেটা হয়তো আমি এখানে বলেছি, বাট আপনি স্কিপ করার জন্য সেটা দেখতে পারেননি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দিবেন, বিকজ যত আপনারা লাইক করবেন তত নেক্সট ভিডিও বানানোর জন্য আমরা মোটিভ হই। সো নাও, কালকের 3rd জুন 2024 মার্কেট নিয়ে আলোচনা করার আগে আমরা জানবো যে আমরা আমরা আগের দিন মানে 31st মে 2024 কি প্রেডিকশন করেছিলাম নিফটি ব্যাংক নিফটির উপরে, ঠিক আছে? এবার দেখুন, আমাদের ফ্রাইডে প্রেডিকশন ব্যাংক নিফটি এবং নিফটিতে দুটোতেই দুর্দান্ত গেছে। ব্যাংক নিফটির উপরেও আমাদের ফ্রাইডে প্রেডিকশন দুর্দান্ত গেছে, কারণ আমি বলেছিলাম 49,050 লেভেলের নিচে যখন থাকবে মার্কেট তখন ওখান থেকে শর্ট করে চলতে। সেক্ষেত্রে এখানে 49,050 লেভেলকে যতবার মার্কেট টাচ করেছে, ঠিক আছে, 49,050 লেভেলকে যতবার রেজিস্ট্যান্সকে টাচ করেছে সেখান থেকে শর্ট সেলিং এসছে, এবং আমরা এক্ষেত্রে মিনিমাম 300 পয়েন্টের গায়ে গায়ে 300 পয়েন্টের গায়ে গায়ে আমরা এই জায়গাতে কভার করতে পেরেছি, ঠিক আছে? 300 পয়েন্ট, ঠিক আছে, কভার করতে পেরেছি। আর সেম অ্যাজ যদি আমি নিফটিতে যাই, ঠিক আছে, নিফটিতে যাই, নিফটি ফিফটিতে, সেক্ষেত্রেও আমাদের এখানে নিফটিতেও দুর্দান্ত প্রেডিকশন গেছে। 22,620 টু 30-এর নিচে আমরা মিনিমাম 100 পয়েন্ট কভার করতে পেরেছি। সো কালকের মানে এর আগের ভিডিওটা যারা দেখেছেন, 31st মে এর ভিডিওটা যারা দেখেছেন ফ্রাইডের, তারা নিশ্চয়ই আমাদের এই অ্যানালিসিস দেখে যদি ট্রেড করে থাকেন তারা নিশ্চয়ই ওখান থেকে ভালো আর্নিং করেছেন। এবং আমরা চেষ্টা করব আমাদের মানডের ভিডিও, মানে যেটা 3rd জুন 2024-এর জন্য হবে বা হচ্ছে, সেটা যাতে কালকের থেকে মানে ফ্রাইডের থেকে আরও বেস্ট প্রেডিক্ট করা যেতে যায় সেটা আমরা চেষ্টা করব, এবং প্রত্যেকটা লেভেল যেন আপনাদের জন্য সঠিক কাজ করে সেটারও চেষ্টা আমরা করব, ঠিক আছে? এবার দেখুন মানডেতে দেখুন ব্যাংক নিফটি একটা মানডের আগে আমরা যাবো ব্যাংক নিফটিতে। দেখুন মানডেতে কি হচ্ছে, ব্যাংক নিফটি মানডের জন্য দেখুন একটা বক্স প্যাটার্নের মধ্যে আছে, অলরেডি একটা বক্সের মধ্যে ব্যাংক নিফটি আছে, ঠিক আছে? দেখুন যদি ভালো করে দেখতে পাচ্ছেন তাহলে এখানে একটা বক্সের মধ্যে ব্যাংক নিফটি আছে, ঠিক আছে, ব্যাংক নিফটি আছে। সব থেকে বড় কথা হলো মাথায় রাখুন 3rd জুন, ঠিক আছে, থার্ড থার্ড জুন, ঠিক আছে, 3rd জুন কি আছে, এক্সিট পোল আছে, ঠিক আছে, এক্সিট পোল, ঠিক আছে। তো 3rd জুন আমাদের কি আছে, এক্সিট পোল আছে ইলেকশনে। তো সেক্ষেত্রে যেরকম অনুমান আসবে 3rd জুনের, যেরকম অনুমান আসবে সেই হিসাবে নিফটি বা ব্যাংক নিফটি দৌড়াতে পারে, এটা আপনাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তার সাথে মার্কেটে ভলিটিলিটি প্রচুর থাকবে এবং আছে ভলিটিলিটি। তার সাথে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া ভিক্স প্রচুর হাই আছে, ঠিক আছে, সেক্ষেত্রেও মার্কেটে কিন্তু ভলিটিলিটি থাকবে 3rd জুনের জন্য, এবং ভলিটিলিটি থাকবে, ঠিক আছে। তো অলমোস্ট প্রচুর প্রচুর পরিমাণে এখানে ভলিটিলিটি আপনি দেখতে পাবেন 3rd জুনে। তো বেটার হবে যে একটু সাবধানে, অ্যালার্ট থেকে কম কোয়ান্টিটি নিয়ে কাজ করাটা, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন, অ্যালার্ট থেকে ট্রেড করবেন এবং কম কোয়ান্টিটি নিয়ে ব্যাংক নিফটির উপরে কাজ করাটা বেটার হবে, ঠিক আছে। এবারে দেখুন মানডের মার্কেটের জন্য আমার যেটা আছে, মানডের মার্কেটের জন্য টু সাইড ভিউ আছে, বিকজ অফ আমি বললাম এক্সিট পোল আছে, এবং তারপর ইলেকশনের রেজাল্টও সামনে আছে। তো ভলিটিলিটি মার্কেটে প্রচুর আছে, তো আপ সাইডেও যেতে পারে, ডাউন সাইডে যেতে পারে, সেক্ষেত্রে আমি টু সাইড ভিউ দিচ্ছি মানডের জন্য। এবার বিষয়ে তারপর দেখুন ওই যেহেতু একটা এক্সিট পোলের ব্যাপার আছে, তো সেটাও আমি আগে একটু আগে আলোচনা করলাম এইসব বিষয় নিয়ে, ঠিক আছে। তো এবারে দেখুন মানডের জন্য
যেটা ফ্রেশ বাই আসতে পারে আমাদের, ফ্রেশ বাই মানডেতে কখন আসবে? মানডের ফ্রেশ বাই যখনই আসবে, তখনই আসবে যখন এই বক্স প্যাটার্নের হাইকে ব্রেক করবে। ঠিক আছে, বক্স প্যাটার্নকে ব্রেক করবে, ব্রেকআউট করবে, তখন ওখান থেকে ফ্রেশ বাই আসবে। ঠিক আছে, ফ্রেশ বাইয়ের যে লেভেলটা আমাদের কাছে থাকছে, সে লেভেলটা কি চলুন দেখে নিই। সেই লেভেলটা হচ্ছে আমাদের 49,000, 49,000, আমাদের লেভেলটা হচ্ছে 49,100, 100। ঠিক আছে, 49,100 এর লেভেল, দিস ইজ ফর ফ্রেশ বাই, এফ, এফ ফর ফ্রেশ বাই। ঠিক আছে, ফ্রেশ বাই এর লেভেল আমাদের থাকছে 49,100। সেক্ষেত্রে 49,100 যখন ফ্রেশ বাই হবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, আওয়ার টার্গেট হবে 49,200, 49,200। ওকে, ফার্স্ট টার্গেট 49,300, সেকেন্ড টার্গেট 49,400, থার্ড টার্গেট, আর 49,400 and 49,500 is last target। ঠিক আছে, তাহলে যখন কালকে মানডেতে যখন এখানে ফ্রেশ বাই আসবে 49,000, মানে আমার বক্স প্যাটার্ন, বক্স যে বক্সটা আছে ওই বক্সের ব্রেকআউটের উপরে যখন ফ্রেশ বাই আসবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 49,200, 49,300, 49,400 and 49,500। ভেরি সিম্পল। ঠিক আছে, এই চারটা টার্গেট নিয়ে আমরা চলবো। এবারে বিষয় হচ্ছে দেখুন, যখন বক্স প্যাটার্নের ব্রেকআউটটা হবে, এবার দেখুন এখানে এখন বক্স প্যাটার্নটা আছে না, এই যে বক্সটা যে আছে, এই বক্সটার যখন ব্রেকআউট হবে, সেক্ষেত্রে কল অপশন বাই করব। কেন বাই করব? এবার বাই করার কারণ কি? বাই করব কারণ এইখানে অলরেডি এখানে একটা বক্স প্যাটার্ন ফর্ম করেছে, এবং কালকের সাইডে যে আপ সাইডে বক্স প্যাটার্নে ব্রেক করে 49,000 100-এর, ঠিক আছে, সরি ফর দ্যাট, 49,100-এর এই লেভেলটাকে ব্রেক করে, এখান থেকে ফ্রেশ বাই আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাই করব যে কোনো কল সাইড, যেটা মিনিমাম 300 to 400-র মধ্যে আপনি কালকের জন্য পাবেন। ঠিক আছে, 300 to 400-র মধ্যে যেটা আপনি কালকে পাবেন, তো সেটা আপনি বাই করতে পারেন। আমি দিচ্ছি না, বিকজ অফ দেখুন এখন অলরেডি রেজাল্ট সামনে আছে, ইন্ডিয়া ভিক্স বেড়ে আছে, ভলিটিলিটি মার্কেটে প্রচুর আছে, প্রিমিয়ামের দামও অনেকটাই বেড়ে আছে। সেক্ষেত্রে আমি দিচ্ছি না, তো আপনারা ওখানে 300 to 400 যেই কল অপশন পাবেন, সেখানে কল অপশনে বাই করতে পারেন যখন ফ্রেশ বাই আসবে 49,100-এর উপরে। ঠিক আছে, এবার দেখুন বাই অন ডিপ, আমরা আলোচনা করলাম ফ্রেশ বাই নিয়ে। এবার দেখুন বাই অন ডিপ কখন আসবে, বাই অন ডিপ কখন আসবে সেটা আমরা দেখব। ঠিক আছে, বাই অন ডিপ আমাদের আসতে পারে 49,000, হ্যাঁ 49,630 টু 49,000, সরি 48,630 টু, হ্যাঁ বাই অন ডিপ আমাদের আসতে পারে। বাই অন ডিপ এটা হচ্ছে বাই অন ডিপ, বাই ডিপ লিখে দিচ্ছি। ঠিক আছে, বাই অন ডিপ, বাই অন ডিপ কখন আসতে পারে? সেক্ষেত্রে আমাদের কাছে দুটো সাপোর্ট আছে। S1 যেটা আমাদের, সেটা হচ্ছে 48,000, 48,630। ঠিক আছে, 48,630। S2 হচ্ছে আমাদের কাছে আছে S2, S2 হচ্ছে 48,530, 48,530। ঠিক আছে, তো এই দুটো সাপোর্ট আছে আমাদের কাছে কালকের জন্য বাই অন ডিপের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখুন 530-তে যখন মার্কেট আসবে, মার্কেট যখন 530-র কাছাকাছি আসবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট দিবে, উই ক্যান গো ফর বাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন 48,530-তে রেঞ্জ বানিয়ে রেঞ্জের ব্রেকআউট দিবে না, সেটা আপনার ওখানে 48,650-র গায়ে চলে যাবে। ঠিক আছে, তো 650-র উপরেই আপনি ওখানে বাই করবেন সেক্ষেত্রে। ঠিক আছে, তো বারবার মনে রাখবেন এখানে কোনো রেঞ্জ বানাবে, কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে, সেক্ষেত্রে বাই অন ডিপ আসে যাবে। ঠিক আছে, তো বাই অন ডিপের বিষয়টা হচ্ছে
ক্লিয়ার? এবার বাই অন ডিপের ক্ষেত্রে কি কি টার্গেট আমাদের কাছে আসতে পারে, ঠিক আছে? টার্গেট, ফার্স্ট টার্গেট আমাদের হচ্ছে 48,700, 48,700, ইটস আওয়ার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আপনাদের 48,800, 48,800, ঠিক আছে, সেকেন্ড টার্গেট। থার্ড টার্গেট হচ্ছে আপনার 48,900, 48,900, ওকে, 48,900 অ্যান্ড 48,900, ঠিক আছে? তো এই তিনটা 48,700, 800 অ্যান্ড 900, ঠিক আছে? তো আমাদের বাই অন ডিপের ক্ষেত্রে এই টার্গেটগুলি হবে 48,700, 48,800, 48,900। এখানেও আপনি যে কোনো কল অপশন বাই করতে পারেন, যেটা 300 থেকে 300 টু 400-র মধ্যে যেটা পাবেন কালকের জন্য, সেই সিটা আপনি এক্ষেত্রে বাই করতে পারেন যখন বাই অন ডিপ হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখুন, আমরা বাই সাইড নিয়ে আলোচনা করলাম। সেল, সেল মার্কেটে কখন আসবে, সেল সাইড, ঠিক আছে? তো সেল সাইডের বিষয়টা দেখুন। সেল সাইড একদম সিম্পল। দেখুন, সেল সাইডের মানে প্যানিক সেল কখন মার্কেটে আসবে, ঠিক আছে? যখন বক্স প্যাটার্নের এই যে বক্সটা আছে আমাদের, এই বক্সটার যখন ব্রেকডাউন হবে, ঠিক আছে? বক্সের ব্রেকডাউন যখন হবে সেক্ষেত্রে প্যানিক সেল আসবে। প্যানিক সেলের যে লেভেলটা হবে সেটা হচ্ছে, তো আপনাদের প্যানিক সেলের লেভেল হচ্ছে 48,530, ঠিক আছে? 48,530, 48,530, এখানে আমি প্যানিক সেল লিখে দিচ্ছি, পি সেল, ঠিক আছে? এটা পি সেল ফর প্যানিক সেল, লেভেল লেভেল 48,530, ঠিক আছে? এই সাপোর্টের 48,530, ঠিক আছে? এই সাপোর্টে কি থাকবে 48,530-তে, কেন বলছি, বিকজ 48,530-তে যখন মার্কেট আসবে এই সাপোর্টের কাছাকাছি অনেক বায়ার্স থাকবে, ঠিক আছে? এই সাপোর্টের আশেপাশে অনেক বায়ার্স থাকবে, যারা 48,500-এর নিচে ব্যাঙ্ক নিফটি আসবে, সব বায়ার্স যখন 48,500-এর নিচে যখন ব্যাঙ্ক নিফটি আসবে না, এইখানে এই লেভেলের নিচে অনেক বায়ার্স থাকবে, এবং সেই বায়ার্সরা কি থাকবে, যখনই 48,500-এর নিচে ব্যাঙ্ক নিফটি আসবে তখনই কি হবে, বায়ার্সরা ওখানে ভয় পাবে, মানে এটা কি হচ্ছে, কেন এই কি করা যাবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যারা বড় প্লেয়ার্স না, তারা বড় প্লেয়ার্সরা কি করবে না, যখন 48,000, যখন 48,400-এ থাকবে না, 400-এ যখন মার্কেট থাকবে না, তখনও বড় প্লেয়ার্সরা মার্কেটে থাকবে। তারা কিভাবে বলুন তো, আর একটু পড়ে যাক 100 পয়েন্ট, তারপরে দেখা যাবে, ঠিক আছে? যখন 48,300-এ মার্কেট থাকবে তখন কি করবে, এখান থেকে বড় প্লেয়াররা এক্সিট করা স্টার্ট করবে, ঠিক আছে? এক্সিট স্টার্ট করে দিবে। এক্সিট স্টার্ট করে দিলে মার্কেট ডাউনে পড়বে, ঠিক আছে? যখনই বড় প্লেয়াররা দানাদান এক্সিট করা স্টার্ট করবে তখন কি হবে, মার্কেট ডাউনে পড়বে। সেক্ষেত্রে মনে রাখবেন 48,530, ঠিক আছে? 48,530-তে যখনই মার্কেট থাকবে তখন ঠিক এইভাবেই হবে। আর 48,500-এর নিচে উই উইল গো ফর শর্ট। 48,500-এর নিচে মানে আমি 530 বললাম, 530 আর 500-এর নিচে আমরা কি করব, শর্ট করব, ঠিক আছে? উই উইল গো ফর শর্ট। তো আমাদের লেভেল আসছে 48,530 টু 48,500, এই দুটো লেভেলের কাছাকাছি আমরা কি করব, শর্ট করব, ঠিক আছে? শর্ট করে চলবো। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, আমাদের যে টার্গেটগুলো হবে সেটা হবে 48,000, হ্যাঁ 48,400, 48,400 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে আমাদের 48,300, 48,300, ওকে, 48,300। থার্ড টার্গেট হবে আমাদের 48,200, ওকে, আর লাস্ট টার্গেট হবে আমাদের 48,100, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন আমরা 48,500-এ নিচে যখন মার্কেট থাকবে তখন যখন আমরা শর্ট করব সেক্ষেত্রে, ঠিক আছে,
যখন শর্ট করব সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 48,400, 48,300, first target 48,400, 48,300, 48,200 and last 48,100. ওকে, এবার আমরা দেখলাম এটা প্যানিক সেল। এবার আমরা দেখবো এটা রেজিস্ট্যান্সের উপরে কিভাবে সেল হতে পারে কালকে। এবার দেখুন রেজিস্ট্যান্সের উপরে সেল বলতে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে না, এইখানে কিভাবে সেল হতে পারে, ঠিক আছে, এখানে কিভাবে সেল হতে পারে। তো দেখুন আমরা দেখেছি যতবার মার্কেট 49,000-এর কাছাকাছি এসছে রেজিস্ট্যান্স নিচে, ততবার মার্কেট পড়েছে। দেখুন আবার ঘুরে যখন এখানে এসছে রেজিস্ট্যান্স নিচে, দেন আবার পড়েছে, দেন আবার ঘুরে এসছে, দেন এত, ঠিক আছে। তো 49,000-এর রেজিস্ট্যান্সটাকে মার্কেট এখনো ক্রস করতে পারেনি। 49,000-এর যে রেজিস্ট্যান্সটা আছে সেখান থেকে বারবার ব্যাক হয়েছে, ঠিক আছে। এবার দেখুন আমাদের আগামী ফ্রাইডেতে মানে 31 মেতে কি হয়েছিল, 31 মেতে যেটা হয়েছিল সেটা হচ্ছে মার্কেট কি করেছিল, এখানে রেজিস্ট্যান্স নিয়ে, ঠিক আছে, রেজিস্ট্যান্স নিচে দেন পড়েছে। দেখুন রেজিস্ট্যান্স নিচে দেন পড়েছে প্রায় 2 টাইম, 1 টাইম আর এখানে 2 টাইম এই রেজিস্ট্যান্সটা নিচে দেন নিচে পড়েছে। দেখুন দুবার নিচে নিচে পড়েছে। এখন কি করেছে, এখন যদি কোনো রেঞ্জ বানায়, যে উপরে গিয়ে যদি কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের যদি কোনো ব্রেকডাউন হয়, এখানে যদি গিয়ে এখন যে মার্কেট এখানে আছে এখানে যদি কালকে কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকডাউন হয়, তাহলে উই উইল গো ফর শর্ট, ঠিক আছে। তাহলে আমরা শর্ট করব। সেক্ষেত্রে যখন আমরা শর্ট করব সেক্ষেত্রে আমাদের শর্টের লেভেলটি কি হবে, 48,900-এর নিচে আমরা শর্ট করব যখন মার্কেট এখানে কোনো রেঞ্জ বানাবে। রিমেম্বার দ্যাট 48,000, ঠিক আছে, 900, 48,900, 48,900-এর নিচে আমরা শর্ট করব, ঠিক আছে। শর্ট করব এই জায়গাতে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যখন 48,900-এর নিচে শর্ট করবো বা সেল করে চলবো, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে টিজি টার্গেট, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 48,800, ফার্স্ট টার্গেট, আওয়ার ফার্স্ট টার্গেট ইজ 48,800, ঠিক আছে। সেকেন্ড টার্গেট হবে আমাদের 48,700, 48,700, ওকে। থার্ড টার্গেট হবে 48,800, 48,000, সরি 700, 800 না 600, ঠিক আছে, 600। আর লাস্ট টার্গেট যেটা হবে আমাদের সেটা হচ্ছে 48,530, 48,530। এবার 530 কেন এখানে লাস্ট হবে, বিকজ 530-তে এখানে আমাদের একটা কি আছে, সাপোর্ট আছে, ভালো তাগড়া সাপোর্ট আছে, সেক্ষেত্রে 530 আমাদের লাস্ট টার্গেট হবে। এক্ষেত্রেও আপনি কালকে যে 400 থেকে 300-র মধ্যে, মানে 300 টু 400 একই ব্যাপার, 400-র মধ্যে যেই পি সাইডটা পাবেন সেটা আপনি এক্ষেত্রেও বাই করতে পারেন কালকের জন্য, মানে কালকে মার্কেটে। এখানেও আমি কল পুট সাইডটা এই কারণেই দিচ্ছি না, কারণ আমি আগেই বলেছি কেন দিচ্ছি না। তো রেজাল্টের পরে আমরা বলে দেবো কি কি থাকবে না থাকবে, তো ততদিন এটা একটু ম্যানেজ করতে হবে। সো এবারে বিষয় হচ্ছে দেখুন আমরা এরপর ব্যাংক নিফটির ক্লিয়ার করে দিলাম, ক্রিস্টাল ক্লিয়ার একদম। ব্যাংক নিফটি আর কিছু বাকি নেই, বাই সাইড সেল সাইড, প্যানিক সেল, ডিপ বাই সব কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে আমরা যাব ডাইরেক্টলি নিফটি 50-র উপরে। কিন্তু নিফটি 50-র উপরে যাওয়ার আগে যদি আপনারাও ফ্রি অফ কস্টে স্টক মার্কেট অথবা ফরেক্স মার্কেট সম্বন্ধে শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আমি ফ্রি অফ কস্টে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, মার্কেট গাইড, মার্কেট অ্যানালাইসিস সব কিছু পোস্ট করে থাকি। ওখানে অলরেডি অনেক মেম্বাররা আমাদের সেই সার্ভিসটা উপভোগ করছে ফ্রি অফ কস্টে, আপনারাও চাইলে করতে পারেন। তো দেরি না করে লিঙ্ক ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আজই আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করুন। সো নাও নিফটি 50 কালকের জন্য, ঠিক আছে। নাও এখন আমরা মার্কেটে আছি নিফটি 50-র, ঠিক আছে। নিফটি 50-তে কি আছে সেটা আমরা আগে দেখব, ঠিক আছে। নিফটি 50-তেও দেখুন সেম বক্স, ঠিক আছে। নিফটি 50-তেও সেম বক্সের মধ্যে আছে। আর নাও নিফটি 50-তে ফ্রেশ বাই কখন আসবে, সবার প্রথমে আমরা এটা আলোচনা করব।
নিফটি ফিফটিতে দেখুন ফ্রেশ বাই 22,650-এর উপরেই আসবে। 22,650 করে, ঠিক আছে, 22,650-এর উপরে আসবে, এর উপরে আসবে এই বক্সের ব্রেকআউটের উপরে, সেম অ্যাজ এ বক্সে আছে, বক্সের ব্রেকআউটের উপরে নিফটিতে ফ্রেশ বাই আসবে। এবার দেখুন ফ্রেশ বাই লেভেলটা তাহলে কি বললাম আমি এখানে, এফ বাই, যেটা আমাদের ফ্রেশ বাই, এফ বাই, ঠিক আছে, ফ্রেশ ফ্রেশ বাইয়ের লেভেল এটা, এটা হচ্ছে কত, 22,650, 22,650, 22,650 লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে কিসের লেভেল, এটা হচ্ছে কালকে নিফটির ফ্রেশ বাইয়ের লেভেল, ঠিক আছে। এবার দেখুন 22,650-এর লেভেল দেওয়ার এই কারণ, এটা কারণ কারণ হচ্ছে দেখুন এখানে কি আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্সে কি করেছে, অনেকে শর্ট করে বসে আছে, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স, এই যে বক্সের মধ্যে রেজিস্ট্যান্স আছে, এখানে অনেকে শর্ট করে বসে আছে। তো সেই শর্ট যদি ভাঙে, তাহলে সেই শর্টের একটা শর্ট কভারিং আসবে। সেই শর্ট কভারিংটা কি আসবে, সেটা হচ্ছে 22,650-এর উপরের লেভেলে। এবার 22,650-এর উপরের লেভেলে যখন শর্ট কভারিং আসবে, ঠিক আছে, 22,650, ঠিক আছে, 22,650-এর এই যে লেভেলটা, এই লেভেলটার উপরে যখন শর্ট কভারিং আসবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট চলে আসছে সামনে, যেগুলো সেগুলো হচ্ছে 22,700, 22,700 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের 22,750, 22,750, ওকে। থার্ড টার্গেট হচ্ছে আমাদের 22,800, ওকে। তো এখানে আপনি 22,800 একটা ভালো রেজিস্ট্যান্স আছে, সেক্ষেত্রে 22,800। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ বাইয়ের লেভেল, 22,650 যখন ফ্রেশ বাই আসবে, আমাদের ফার্স্ট টার্গেট 22,700, 22,750, 22,800। তো আমরা এই তিনটা টার্গেট নিয়ে ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে কালকে চলবো, ঠিক আছে। এবার আমরা ফ্রেশ বাইয়ের কথা আলোচনা করে নিলাম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নর্মাল সেল কখন আসবে নিফটিতে, নর্মাল সেল, একদম নর্মাল সেল কখন আসবে। দেখুন নর্মাল সেল কখন আসবে, 22,630-এর নিচে যখন থাকবে, ঠিক আছে, মার্কেট যখন 22,630, মানে যেই লেভেলটা একটু আগে আমি দিলাম, ঠিক আছে, এই 22,630-এর নিচে যখন মার্কেট থাকবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, তখন রেঞ্জের ব্রেকডাউন হবে বা লোকে ব্রেক করবে, তখন ফ্রেশ সেল আসবে। ফ্রেশ সেলের যে লেভেলটা সেটা হচ্ছে কি 22,630-এর নিচে, 22,000, এক সেকেন্ড, ফ্রেশ সেলের যে লেভেলটা সেটা হচ্ছে আপনাদের 22,630, 630-এর নিচে, এটা হচ্ছে লেভেল ফর দ্য ফ্রেশ সেল, এফ সেল, সরি ফ্রেশ সেল না, এটা ফ্রেশ সেল না, এটা নর্মাল সেল, হ্যাঁ এটা নর্মাল সেল, এন সেল, নর্মাল সেল, ঠিক আছে, নর্মাল সেল এটা হবে 22,630-এর নিচে যখন কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, তখন ওখানে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট, যে টার্গেটটা আছে সেটা হচ্ছে 22,550 ফার্স্ট টার্গেট, 22,550, ওকে, 22,550 আমাদের ফার্স্ট টার্গেট, ওকে। সেকেন্ড টার্গেট হবে আমাদের, সেকেন্ড টার্গেট কি হবে, সেকেন্ড টার্গেট হবে 22,500, 22,500, ওকে, 22,500। থার্ড টার্গেট হবে আমাদের 22,400, 22,400, ওকে। তো যখন 22,630-এর নিচে সেল হবে, সেল আসবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন করবে, তখন যখন সেল আসবে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 22,550, সেকেন্ড টার্গেট হবে 22,500, ঠিক আছে, 22,550, 22,500, 22,000, লাস্ট টার্গেট 22,400, ঠিক আছে। এবার দেখুন আমরা ফ্রেশ বাই নর্মাল সেলের কথা বললাম। এবার আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে কালকে প্যানিক সেল কখন আসবে। ঠিক আছে, কালকে প্যানিক সেল কখন মার্কেটে আসবে। ওকে, প্যানিক সেল যখন প্যানিক সেল আসবে যখন মার্কেটের সাপোর্টকে ব্রেক ডাউন করবে। ঠিক আছে, মানে এই যে সাপোর্ট এখানে যে আছে ওটাকে যখন ব্রেক ডাউন করবে তখন প্যানিক সেল আসবে। মানে এবার সাপোর্টটা কততে আছে, 22,400, 22,450। ঠিক আছে, মানে এই সাপোর্ট, এখানে একটা যে সাপোর্ট আছে 22,450, এই লেভেলটাকে যখন ব্রেক ডাউন করবে তখন এখানে মার্কেটে প্যানিক সেল আসবে। এবং প্যানিক সেলের তাহলে লেভেলটা আমাদের কি আসছে, এখানে প্যানিক সেলের লেভেলটা পি সেল, পি ফর প্যানিক সেল। ঠিক আছে, প্যানিক সেলের যে লেভেল সেটা হচ্ছে আমাদের 22,450। ঠিক আছে, 22,450। এক সেকেন্ড, ভালো মতো দেখা যাচ্ছে না আই থিঙ্ক। হ্যাঁ, প্যানিক সেলের যে লেভেলটা আসছে সেটা হচ্ছে আমাদের 22,450। ওকে, 22,450 লেভেল এটা। ঠিক আছে, প্যানিক সেলের লেভেল। এর নিচে যখন মার্কেট সাস্টেন করবে তখন প্যানিক সেল আসবে। সেক্ষেত্রে যখন প্যানিক সেল আসবে সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা থাকবে, টার্গেটটা থাকবে সেটা হচ্ছে 22,400। ফার্স্ট টার্গেট আমাদের 22,400। ওকে, সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হবে আমাদের কত, সেকেন্ড হবে 22,350, 22,350। ওকে, থার্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 22,300, 22,000, সরি 22,300। ঠিক আছে, 22,300। তাহলে প্যানিক সেল যখন আসবে 22,450-এর নিচে তখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 22,400, 22,350, 22,300। এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলবো। ঠিক আছে, তো এবার আমরা প্যানিক সেলেরও আলোচনা করে নিলাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যাল্পিং জোন, স্ক্যাল্পারদের জন্য স্ক্যাল্পিং জোন, আর একটা সেফ জোন বলতে পারেন, বা স্ক্যাল্পিং জোন। ঠিক আছে, সেটা হচ্ছে স্ক্যাল্পিং জোনটা কোথায়, সেটা হচ্ছে 22,500-র উপরে যখন মার্কেট, মানে এখানে একটা ধরুন বক্স আছে, এই বক্সের মধ্যে 22,500-র উপরে যখন মার্কেট সাস্টেন করবে। ঠিক আছে, স্ক্যাল্পিং জোনটা তাহলে কি, তখন এখানে স্ক্যাল্প করতে পারেন। সেটা হচ্ছে আপনার লেভেলটা হচ্ছে কি, স্ক্যাল্প এসসি লেভেল লিখে দিচ্ছি। ঠিক আছে, এসসি লেভেল কত, স্ক্যাল্পিং লেভেল 22,000, 22,500, 500। ঠিক আছে, 500, 22,500-র উপরে যখন মার্কেট সাস্টেন করবে, কোনো রেঞ্জ বানাবে, মানে সাস্টেন করবে মানে ডাইরেক্টলি আমরা 22,500-তে গেলেই কিনে নিব না। ঠিক আছে, 22,500-তে কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট করবে, আর কোনো বুলিশ হ্যামার ফর্ম করবে, কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম করবে, তখন আমরা এখান থেকে স্ক্যাল্প করতে পারি। সেক্ষেত্রে আমরা 22,550-এর, এই 22,500 লেভেলের উপরে মার্কেট যখন থাকবে, 22,500 এই লেভেলটার উপরে যখন মার্কেট থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা বাই প্ল্যান করতে পারি। ঠিক আছে, বাই প্ল্যান করতে পারি 22,500-র উপরে যখন মার্কেট থাকবে। এবার সেই ক্ষেত্রে আমাদের ভাঙবে, তখন আমরা বাই প্ল্যান করতে পারি বা বাই করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা টার্গেট এসে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে 22,550, 22,550 ফার্স্ট টার্গেট। আবার ফার্স্ট টার্গেট কত, 22,550। সেকেন্ড টার্গেট হবে আমাদের 22,600। ঠিক আছে, 22,600। থার্ড টার্গেট হবে আমাদের 22,630, 22,630। ঠিক আছে, এই তিনটা টার্গেট আমাদের যখন বাই হবে, মানে স্ক্যাল্পিং জোন যেটা আমি দিচ্ছি, সেই 22,500-র উপরে যখন মার্কেট সাস্টেন করবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের হাই ভাঙবে, উই ক্যান গো ফর বাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,550, 22,600, 22,300, 22,630। ঠিক আছে, 630। এক্ষেত্রে যখন আপনার যে কল সাইড বা কল সাইডটা হবে সেটা হচ্ছে আপনি 200 থেকে 250, 200 থেকে 250-এর মধ্যে যে কল সাইডটা আপনি পাবেন সেটা আপনি বাই করতে পারেন। ওই ধরুন 30 পয়েন্টের এসএল এর সাথে। ঠিক আছে, এসএলটা একটু বড় রাখতে হবে, বিকজ দেখুন মার্কেটের ভলাটিলিটি প্রচুর, যে কোনো সময় এসএল হিট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু বড় রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের নিফটি ব্যাংক নিফটির এতটা ছিল। তো এরপরে আমরা যাব দুটো
এরপরে যাব আমরা স্টকের উপরে, কিন্তু স্টকে যাবার আগে আমি আবার একবার বলি, দেখুন বন্ধুরা, যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, মার্কেট সম্বন্ধে ফ্রি অফ কস্টে নলেজ গেদার করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্ক পাবেন। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে আজই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করুন। আরেকটা কথা, আমি কোনো কোর্স সেল করছি না, যে আমি বলছি না ওই গ্রুপে আসুন আমাদের কোর্স বাই করুন। আই এম নট সেলিং এনি কোর্স। যদি ফ্রি অফ কস্টে শিখতে চান তাহলে ডেফিনেটলি বাই করুন, ডেফিনেটলি জয়েন করুন। ওকে, সো এবারে আমরা যেই স্টকটার উপরে যাব, ঠিক আছে, সেটি হচ্ছে ওকে বিএসসি। সেই স্টকটা হচ্ছে বিএসসি। দেখুন বিএসসি একটা ভালো সাপোর্টের উপরে আছে এই সময়, ঠিক আছে, বিএসসি একটা ভালো সাপোর্টে আছে, সাপোর্টে আছে, সাপোর্টের কাছাকাছি আছে, সাপোর্টের উপরে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বিএসসিতে আমরা 2700, সেক্ষেত্রে বিএসসিতে 2700, হ্যাঁ 2700 উপরে ফ্রেশ বাই আসতে পারে, এফ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই 2700 উপরে আসতে পারে। এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন কালকের জন্য, ইন্টারডের জন্য, ঠিক আছে। যেমন আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো সাপোর্টের কাছাকাছি বিএসসি দাঁড়িয়ে আছে, বিএসসি স্টক। সেক্ষেত্রে ইন্টারডের জন্য আপনারা 22,700 উপরে ফ্রেশ বাই করতে পারেন উইথ দ্য টার্গেট অফ, সেটা কালকে দেখে নিতে পারবেন, অথবা আমি আমার ওই গ্রুপেই পোস্ট করে দেবো। আচ্ছা, আরেকটা স্টক আছে, বাট ওই স্টকটা আমি এখানে না আমাদের কমিউনিটি গ্রুপে বলবো। তো কমিউনিটি গ্রুপে দেরি করবেন না, আজই জয়েন করে নিন ফ্রি অফ কস্ট ট্রেডিং শেখার জন্য, লেভেলস জানার জন্য, লেভেল সম্বন্ধে আপডেট থাকার জন্য, আর বিভিন্ন স্ক্যামারদের, যারা স্ক্যামার অনলি কোর্স সেল করছে, তাদের থেকে বাঁচার জন্য। সো যাবার আগে আমি আরেকটা কথা বলে যাচ্ছি, ব্যাংক নিফটির মার্কেটে কালকে একটু সাবধানে ট্রেড করবেন, অল্প কোয়ান্টিটিতে ট্রেড করবেন, বিকজ দেখুন 3 তারিখ আমাদের এক্সিট পোল আছে, তার সাথে সাথে ইলেকশনের রেজাল্টও বহুত সামনে আছে। সো দ্যাট কম কোয়ান্টিটি নিয়ে কাজ করাটা বেটার হবে, এবং সাবধানে অ্যালার্ট থেকে, মানে চোখ মুখ কান সব কিছু খোলা রেখে, যা কারোর উপর বিশ্বাস না করে, মানে ও বলেছে এই লেভেলেই হবে, মানে এই লেভেলেই হবে, ভগবানের লেখা অক্ষর তা নয়, ঠিক আছে। তো নিজেও একটু অ্যালার্ট থাকতে হবে, যে যতই লেভেল বলে দিক সেই লেভেলগুলোর অপোজিটে যাচ্ছে আর লেভেলের সাইডে মার্কেট মুভ হচ্ছে, এগুলো আপনাদেরকে নিজেদেরকেই লক্ষ্য রাখতে হবে। ওকে, সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, মানে এর মানডের পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য লেভেলসগুলো দেখুন, লেভেলসগুলোর উপরে ট্রেড করুন, এবং আমি যেভাবে মার্কেট অ্যানালাইজ করে দেখালাম একবার নিজেরাও করে দেখবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলছি, তাহলে ডেফিনেটলি কালকে এই লেভেলসের উপর ট্রেড করে দেখবেন, আপনার লস বা ক্ষতি হবে না, এটা আমি আশা করি। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।